ইকবাল হাসানের টর্নেডো ব্যাটিং, তাহিরের মাইলফলক ছোঁয়ার দিনে হেসে খেলে জিতল রংপুর রাইডার্স। 5 উইকেট শিকার করে টি-20 ক্রিকেটে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইমরান তাহির। এদিন ব্যাট হাতে সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসানের তাণ্ডবে পর বল হাতে রংপুর রাইডার্সের হয়ে ঘূর্ণি জাদু দেখালেন ইমরান তাহির। আর সেই সুবাদে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে 78 রানের সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খায় রংপুর। দলের দুই ওপেনার রনি তালুকদার এবং রেজা হেনরিক্স কেউই ছুঁতে পারেনি 2 অঙ্কের কোটা। 7 বলে 5 রান করে আউট হয়েছেন রনি। আরেকদিকে হেনরিক্স সমান বল খেলে করেছেন মোটে 4 রান। দলের মাত্র 24 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। তবে সেই চাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। চাপের মুখে দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে চড়ে দেশে ফিরে পায় রংপুর। দুজনের ধুমরুধাম ব্যাটিংয়ের পাল্টা আক্রমণে উল্টো চাপে পড়তে শুরু করে খুলনা টাইগার্স। শুরুর ধাক্কার পরেও পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 69 রান তুলে ফেলে রংপুর। পাওয়ার প্লের শেষেও রকেটের গতিতে রান তুলতে থাকে রংপুর রাইডার্স। শেখ মেহেদী ও সাকিবের জুটিতে চড়ে এগোতে থাকে রংপুর। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 20 বলেই 50 ছুঁতে পেলেন সাকিব আল হাসান। এবারের আসলে দ্রুততম 50 রেকর্ড এটি। দলের 133 রানের মাথায় আউট হওয়ার আগে 31 বলে 69 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তৃতীয় উইকেটে 109 রানে যোগ করে সাকিব ও মেহেদী হাসান। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে 50 তুলে নেন শেখ মেহেদীও। দলীয় 169 রানের মাথায় আউট হওয়ার আগে 30 বলে 60 রানের ঝলমলে ইনিংস খেলেছেন মেহেদী। 2 সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর। 15 বলে 13 রান করে আউট হন জিমি নিশাম। শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। 13 বলে 32 রান করে শেষ পর্যন্ত টিকেছিলেন সোহান। অন্যদিকে 12 বলে 17 রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডুয়ান প্রোটিয়াস। নির্ধারিত 20 ওভারে খেলা শেষে 5 উইকেট হারিয়ে 219 রান তোলে রংপুর রাইডার্স। তবে জবাব দিতে নেমে শুরুটা জুৎসই হয়নি খুলনার। ওপেনার এবিন লুইস দলের 18 রানের মাথায় আউট হওয়ার আগে খেলেন 11 বলে 11 রানের ইনিংস। তবে এক প্রান্ত ধরে খেলতে থাকেন আরেক ওপেনার অ্যালেক্স হিলস। শুরু থেকেই রংপুর বোলারদের উপর চড়াও ছিলেন হিলস। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন দলের বোর্ডে। তবে হিলস এক প্রান্ত তাণ্ডব চালালেও আরেক প্রান্ত থেকে ধুধু মরুভূমি। একের পর এক ব্যাটার ক্রিজে এসে সাজঘরে ফিরে যাচ্ছিলেন। অধিনায়ক এনামুল হক বিজয় 8 বলে 5 রান করে আউট হন। পাওয়ার প্লের 6 ওভার থেকে 2 উইকেট হারিয়ে 46 রান তোলে খুলনা টাইগার্স। তবে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 24 বলে 50 ছুঁয়ে ফেলেন অ্যালেক্স হিলস। দায়িত্বশীল ব্যাটিংয়ে খুলনাকে ম্যাচে রেখেছিলেন তিনি। তবে দলের 99 রানের মাথায় যেন সব আশা শেষ হয়ে যায়। 33 বলে 60 রান করে তিনি বিদায় নেন। তাতেই যেন ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় খুলনা টাইগার্স। এরপর টপাটপ একের পর এক উইকেট হারিয়ে খুলনাকে 18 ওভার 2 বলের মাথায় 141 রানে অল আউট করে রংপুর রাইডার্স। 14 বলে 20 রানের ক্যামিও ইনিংস খেলেন লুক উড। বাকিদের মধ্যে আহামরি ভালো করতে পারেননি কেউই। তবে 78 রানে সহজ জয় পায় রংপুর রাইডার্স। তবে এদিন রংপুরে হয়ে 5 উইকেট শিকার করেন ইমরান তাহির। ফলে টি-20 ক্রিকেটে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 2 উইকেট তোলেন সাকিব আল হাসান। এছাড়াও একটি করে উইকেট নেন শেখ মেহেদী ও জিমি নিশাম এবং হাসান মাহমুদ। প্রিয় দর্শক, এবারের বিপিএলে যেন রংপুর রাইডার্স ফেভারিট হতে যাচ্ছে। সাকিব আল হাসান যেন আবারও ঘুরে দাঁড়িয়েছেন বোলিং এবং ব্যাটিং 2 ফরম্যাটে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে। কমেন্ট বক্সে ধন্যবাদ।